আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই করলা গাছের করলাটা হারভেস্ট করব। বড় হয়ে গেছে, একটা ছিল এই পাশে, ওটা অলরেডি হারভেস্ট করেছে। তো আজকে এটা আমি হারভেস্ট করব প্রথম। আগে যেটা ছিল এই পাশে, ওটা একটু বাঁকা হয়ে গেছিল, পেকে গেছে, যখন ওটা আগে কেটে ফেলেছি। তো আজকে এটা আমি হারভেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে করলা, গাছের প্রথম করলা এটা। হ্যাঁ, আপনাদের যদি দেখে আরো ধরেছে এই পাশে, না তো বাবা? এই যে এই পাশে আরো করলা ধরেছে। এই পাশে আছে। এছাড়া গাছের ফাঁকে ফাঁকে ওরা আছে, সব দেখা যায় না। তোমার মনে হয় এখানে মোটামুটি ভালোই করা লাগবে, যেহেতু শুরু হয়েছে। এই পাশে আছে কলমি শাকগুলো রোপণ করেছিলাম 20 কেজির ডিব্বাতে। এই গাছগুলির অবস্থা মোটামুটি বড় হয়ে গেছে। এখানে যে ছোট টবে যে ধনে পাতা বুনেছিলাম, এগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এখন থেকে এগুলো খাওয়া যায়, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এই যে ছোট ছোট চারটা টব, এগুলো ঝোলানো যায় গ্রিলের সাথে। এই হচ্ছে শশা গাছ। শশা গাছ ছিল 4টা, সব মারা গেছে, জানি না কি কারণে। আর একটা বেঁচে আছে, যখন মাচাটা খুলে ফেলেছে। এখানে আছে সিম গাছ। সিম গাছে ফুল সারা বছর ধরতেছে, কোনো সিম ধরে নাই এখনো। ছোট্ট গাছেই ফুলগুলো ধরতেছে। দেখা যাক কবে সিম ধরে। পুঁই শাকের গাছে যে মাথা কেটে দিয়েছিলাম, কাটার পরে নতুন নতুন মাথা বেরিয়েছে। তো আজকে আমি মরিচ গাছের বীজ রোপণ করব। এখানে বীজ রেখেছিলাম, 12 ঘন্টা ভিজানোর পরে এখানে কাপড়ে আমি রেখেছিলাম। এই যে দেখেন, অলরেডি উদ্গম হয়েছে। এগুলো আজকে আমি টবে রোপণ করবো। এই বীজগুলো মূলত আমি দারাজ অর্ডার করেছিলাম, দারাজ থেকে পারচেস করা। এগুলো রোপণ করে দিব। বেশি মাটির গোবরে দেওয়া যাবে না, এগুলো হালকা একটু করে দিতে হবে। এই যে শিকড়টা বের হয়েছে, এটা শুধু মাটির নিচে দিতে হবে, বীজটা উপরে থাকবে।
এগুলো বিভিন্ন রঙের বিভিন্ন কালারের বীজ, মরিচ কালারিং বিভিন্ন ধরনের কালারের মরিচ, এগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। আপনারা সাদা সুস্থ 2 বছর টিকলো। মানে 2 বছর আমার সাদা দেখা যাক কি হয় এগুলো। মরিচ গাছ রোপণ করার প্রথম অভিজ্ঞতা, জানি না কি হবে। এখন একটু পানি দিতে হবে এখানে। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওর আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।